আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন এবং আসার পরে আমার মনে হয় যে রুমা একটা উদাহরণ বাংলাদেশের জন্য। আমি সামনে বসলে আগে বাংলাদেশে কোথাও যদি এরকম মাহফিল হয়, সব জায়গায় আপনি দেখবেন যে যে ধর্মের অনুষ্ঠান হয় সে ধর্মের লোক থাকে। এই রুমাতে আমি সামনে বসে দেখতে পাচ্ছি যে ওইখানে জর্জ সাহেব বসে আছেন, তো আমার পাশে নান্দিয়া ভান্তে বসে আছেন, আমার পিছনে বড়ুয়া সাহেব বসে আছেন। তো এরকম ইউনিক একটা ব্যাপার পুরো বাংলাদেশের জন্য উদাহরণ। তো কিছুদিন আগে আমি জর্জ সাহেবের ক্রিসমাস অনুষ্ঠানে গিয়েছি, অর্থাৎ যে আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের যে দাওয়াত ছিল ওইখানে গিয়েছি। এর আগে সাংরাই ছিল, সাংরাই গিয়েছি। বড়ুয়াদের পূজা ছিল, পূজাতে গিয়েছি, এবং সব জায়গাতেই আমি দেখেছি সবাই আছে। তো এই জিনিসটা আপনারা ধরে রাখবেন, নিজেদের মাঝখানে এটা একটা গর্ব হিসাবে চিন্তা করবেন যে আমরা পুরো বাংলাদেশের চেয়ে আলাদা, এবং বাংলাদেশ আমাদের কাছ থেকে শিখবে যে কিভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকা যায়। আচ্ছা, বাইরে উপস্থাপক, আমার জন্য সময় কতক্ষণ? আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করলাম যেহেতু আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আলেম না, আমার নিজস্ব একটা শিক্ষা আছে, সেই শিক্ষা থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো। এটা যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, প্রথমে আমি বলবো যে ধর্মটা কেন আসছে। ধর্মটা তো কোনো একটা কারণে আসছে। আপনারা যারা বসে আছেন যে ধর্মেরই হন, দুইটা জিনিস আমরা কখনো বলতে পারি না, কার কবে জন্ম হবে, কে কবে মৃত্যুবরণ করবেন। তার মানে আমার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। তার মানে কেউ একজন আসছেন, আমাদের সৃষ্টি করেছেন। তো এই জায়গা থেকে ধর্মের সূচনা। তো প্রতিটা ধর্ম আপনাকে ভালো জিনিস শিখায়, এমন কোনো ধর্ম নাই যে ধর্ম আপনাকে খারাপ জিনিস শিখিয়েছে কখনো, কেউ বলতে পারবে না। ধর্ম যদি খারাপ হয়ে থাকে বা ধর্মের নাম ধরে যদি কেউ খারাপ কাজ করে থাকে, সেটা করেছে মানুষ। আমরা ধর্মটাকে আমাদের উদ্দেশ্যে ব্যবহার করে এটাকে মাঝে মধ্যে বিকৃত করেছি, অনেক ভাগ তৈরি করেছি। তো এই দোষটা আসলে ধর্মের না, এটা আমাদের নিজেদের। আজকে আমি ছোট ছোট কিছু জিনিস নোট করে নিয়ে এসেছিলাম, যে আমি জানি আজকে আমি অনেকগুলো লোকের সামনে কথা বলবো। কোনো একটা কারণবশত আমার সামনে যারা বসে আছে তাদের সামনে আমার কম কথা বলা হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সামনে আমার অনেক বেশি কথা বলা হয়েছে। অর্থাৎ এখানকার যারা মুসলিম আছেন, ইসলাম ধর্মাবলম্বী আছেন, আপনাদের সামনে আমার কথা বলার সুযোগ হয় নাই। এই জন্য আমি দুঃখিত। কারণ আমি যখন এই জায়গাটাতে এসেছিলাম, আমি আসলে এদিকে নজর দেওয়ার সুযোগ পাইনি। কারণ জায়গাটাতে সবার মনের মাঝখানে ভয় কাজ করত, সবাই একটা কিসের যেন ভয়ের মাঝখানে ছিলেন। তো আজকে এই মুহূর্তে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং ভবিষ্যতে আরো বেশি বেশি আসবো। আপনাদেরকে নিয়ে আমি অনেক কাজ করব। তো ধর্ম জিনিসটা আপনাকে মুক্তি দিবে কিছু কিছু জায়গা থেকে। এক নাম্বার হলো, এটা আপনাকে মুক্তি দিবে দাসত্ব থেকে। আজকে আমরা ভয় পাই, এটা উনি দেখলে কি হবে, ইনি দেখলে কি হবে, ঠিক না? ভয় পাই না? অফিসে লেট করে যাওয়ার আগে চিন্তা করি আমার বস আমাকে বকা দিবে। স্কুলে লেট করে যাওয়ার আগে চিন্তা করি যে আমাকে স্কুলের শিক্ষক মারবে বা বকা দিবে। কিন্তু আমরা যদি বিশ্বাস করি ধর্মে যে একজন আমাদেরকে দেখছেন, তাহলে কিন্তু এই একটা বিশ্বাস আপনাকে জগতের সকল দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য ধর্মটা জরুরি। তো সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, এবং সকল ধর্মাবলম্বীদের প্রতি আমার ওই সহানুভূতি থেকে আমি বলছি যে যার যার ধর্ম তার তার কাছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ঠিক না? সূরা কাফিরুনের লাস্ট লাইন। এর পাশাপাশি বলা হয়েছে আয়াতুল কুরসি যে আমরা পড়ি,
তো আয়াতুল কুরসির সূরা বাকারার একটা আয়াত, এরপর একটা লাইন আছে যেটার বাংলা করলে হয় ধর্ম নিয়ে কাউকে সীমাবদ্ধতা দেওয়া হয় নাই। অর্থাৎ ধর্ম জিনিসটা খুব সুন্দর, আমরা যদি অরিজিনালি এটা যেরকম ওইভাবে মেনটেন করতে পারি। তো আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, আজকে আমার যে জ্ঞান আছে, স্বল্প জ্ঞান, এখান থেকে আপনাদের কিছু কথা বলবো, যেটা আপনাদের মনে হবে যে আমি ভালো বলেছি এটা আপনারা নিবেন, যেটা মনে হবে যে না এটা মনে ঠিক বলে নাই এটা ফেলে দিবেন। কারণ সবার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, একমাত্র যিনি সৃষ্টিকর্তা উনার জ্ঞানের সীমাবদ্ধতা নাই। ওই যে আমরা বিভিন্ন সূরাতে আলিফ লাম মিম, আলিফ লাম রা এই শব্দগুলা শুরু করেছেন, এবং সূরা ইউনুস, সূরা ইউসুফ, এই সূরাগুলা কিন্তু এরকম লাইন দিয়ে শুরু হয়েছে। আজকে পর্যন্ত দুনিয়ার কোন আলেম এটা সরাসরি মিনিং কিন্তু বলতে পারে নাই। এটার মিনিং হয়তো বা যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। ইসলাম শব্দটার মানে কি সামনে কেউ বলতে পারবেন? শান্তি। ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। ইসলাম ধর্মটা জীবনে আপনাকে প্রত্যেকটা চলার স্টেপ বুঝাবে। আমি বাকি ধর্মের প্রতি সম্মান রেখে বলছি যে আমি আজকে যেহেতু আমার ধর্মের একটা মাহফিলে এসেছি, তো আমি এই ধর্মের কিছু কথা আমার ধর্মাবলম্বীদের জন্য বলবো। তো ইসলাম ধর্মটা কোনো সীমাবদ্ধ ধর্ম না। আমরা যেটা করেছি এটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম ধর্মের জন্য কোনো কাল নাই, কোনো স্থান নাই। তো অনেকের মনে অনেক ধরনের ডাউট আসে, আমাদের সন্দেহ আছে ইসলাম ধর্ম নিয়ে। কেন আছে? কারণ আমরা ধর্মটাকে জানি না। অথচ সৃষ্টিকর্তা প্রথমেই বলেছেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তো দুনিয়াতে পড়ার মূল্য যদি না থাকতো, এত কিছুর পরে সবার আগে কেন এই শব্দটা নাজিল হবে? কারণ এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ পড়াটা। আমরা আজকে অনেক কিছু নিয়ে ভেদাভেদ করি, কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না ইসলাম ধর্মটা যে শব্দ, মানে ইসলাম শব্দটা শুরু হয়েছে শান্তি থেকে। এটার সাথে এটা শিখায় আমাদেরকে সম্প্রীতি, সহানুভূতি, সহাবস্থান। আজকে আমরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় শুনি কম বেশি দু এক জায়গায় ইসলাম ধর্মের কোন একটা লোক অন্য ধর্মের লোককে আঘাত করেছে। এটা আমাদের শিখানো হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন তখন অনেক যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, মক্কার যুদ্ধ। তো উনি কি সবাইকে মুসলিম বানিয়ে ফেলছিলেন? ওইখানে ইহুদিরা বাস করে নাই? করেছে। তো যদি সবাইকেই মুসলিম বানাইতে হইতো তাহলে তো উনি এটা করতেন। তার মানে উনিও জানেন যে অন্য ধর্মাবলম্বী লোক থাকবে এবং ওনাদেরকে তাদের ধর্ম পালন করতে দিতে হবে, ওনাদের জীবনযাত্রা পালন করতে দিতে হবে। তখন হয়তো আবার অনেকে বলতে পারেন যারা ধর্ম নিয়ে বেশ শিক্ষিত যে স্যার তখন তো জিজিয়া কর ছিল, তো যুগ তো চেঞ্জ হয়েছে, আজকে সবাই রাষ্ট্রীয় কর দেয়, সবাই বাজার ইজারা দেয়, দেয় না? আপনি যখন বাজার থেকে একটা শশা কিনেন, এই শশার দামটার সাথে দোকানদার ইজারার খরচটাও ধরে। অর্থাৎ এখানে প্রত্যেকটা লোক এখন রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনো ভাবে অবদান রাখে। তো সেই জন্য আমাদেরকে এই টিচিং অর্থাৎ শিক্ষাটা নিতে হবে যে শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা। এরপরে আসেন আমরা অনেক সময় ইসলাম ধর্মটাকে অনেক রিজিড অর্থাৎ সীমাবদ্ধ বানায় ফেলি। একটা উদাহরণ দিব, যে অনেকে আছে না, যে অনেকে, আমি জানি এখানে নাই আপনারা, বাট বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধর্ম যারা খুব ভালো জানেন বা অনেকে মনে করেন ভালো জানেন, তারা বলবে যে 4 বিয়ে করা সুন্নত। অনেকে হয়তো মনে মনে আমার উপর মাইন্ড করবেন, বলে না, বলতে পারে। বাট আমরা কখনো চিন্তা করি না যে কুরআন মাজিদ নাজিল হয়েছিল কখন, আজকে থেকে 1400 বছর আগে। তো ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 9টার বেশি বিয়ে করেছিলেন।
তখন ওই সূরা নিসার একটা আয়াত নাজিল হয়েছিল, যে আয়াতটা দিয়ে আমরা বিভিন্ন সময় প্রমাণ করতে চাই যে 4টা বিয়ে করা যায়, এখনো করা যেতে পারে। আয়াতটা ছিল, তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের পরায়ত্ত দাসীদের, কিন্তু ইহা উত্তম যদি তুমি তাহাদেরকে বিবাহ করিয়া লও, 1টি 2টি 3টি বা 4টি। কিন্তু পরবর্তীতে তাদের প্রতি আবার ন্যায় বিচারের কথা বলা হয়েছে, যে ন্যায় বিচার করতে হবে। এখন অনেক সময় আমাদের যারা এই ধর্মটাকে আমরা অনেক সময় প্রকাশ করতে পারি না, এই জন্য মানুষ আমাদের ধর্মটাকে, যারা আমাদের ধর্ম থেকে অনেকে ধর্ম বিশ্বাস করে না। আমাদের সমাজে অনেক মেয়ে মানুষ যারা অনেক সময় বলতে পারে যে না, আপনাদের জন্য যদি দাসী থাকে, আমার জন্য তো দাস থাকা জরুরি, বলতে পারে না। শিক্ষিত মেয়ে মানুষ তো বলতেই পারে। তো বেসিক্যালি এই আয়াতটা নাজিল হয়েছিল তখন তো মেয়ে মানুষকে জ্যান্ত কবর দেওয়া হতো। মেয়ে মানুষের কোনো স্ট্যাটাস ছিল না। যুদ্ধের পরে মেয়ে মানুষকে বিভিন্ন লোক নিয়ে যেত, একজন মেয়ে মানুষের উপরে অনেকে অত্যাচার করত। তো এই জন্য তখন যদি আপনি একটা দাসী রাখতেন, সেই দাসীটা অনেকের অত্যাচার থেকে মুক্ত থাকত। তখন যদি আপনি 4টা বিয়ে করতেন, 4টা মেয়েকে আপনি অত্যাচার থেকে রক্ষা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, অনেকগুলো বিয়ে আছে যেটা রক্তপাত বন্ধ করতে করেছিলেন। কারণ একটা যুদ্ধ করতে গিয়ে অনেক লোকের জান মাল ক্ষতি হবে, তখন দেখা গেছে যে ওইখানে একটা বিয়ে করলে একটা সন্ধি হয়ে যাচ্ছে। তো এটা বলার কারণটা হলো, আজকের যুগে এসে কি আমি এই যুক্তি দিতে পারবো যে আমার 4 বিয়ে করা ফরজ বা সুন্নত? কারণ আজকের যুগে কি মেয়েরা এই পরিমাণ অবহেলিত? তো এই জন্য ইসলাম কিন্তু শুধু নিজেকে কোরআনের মধ্যে সীমাবদ্ধ করে নাই। ইসলাম অনেক ডাইনামিক একটা ধর্ম, অর্থাৎ যুগ কাল চেঞ্জ হয়ে যাবে, ধর্মের মতো চলতে থাকবে। এটা অ্যাপ্লাই করলে কিভাবে? ইসলামে বলা হয়েছে 4টা স্তম্ভ আছে, বা 4 ভাবে একটা জিনিসের সমাধান করা যায়। প্রথমে হলো কোরআন, আপনার প্রথম রেফারেন্স, যে আপনি কোরআনে খুঁজবেন এটার কোনো সমাধান আছে কিনা। কোরআনে পান নাই, তারপরে কি? হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবন কিভাবে চলেছেন, একটা বই আছে, সুযোগ পেলে পড়বেন। আর রাহিকুম মাকতুব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কর্ম, এটা বা পৃথিবীতে যতগুলা সিরাত লেখা হয়েছিল, একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা হয়েছিল, এটা সর্বশ্রেষ্ঠ হিসাবে পুরস্কার পেয়েছিল। তো আমার সুযোগ হয়েছিল, আমি এটা পড়েছি, আপনারাও পড়বেন। তো হাদিসে হয়তো বা কোনো একটা ইনসিডেন্ট থাকবে যেখান থেকে আপনি হয়তো একটা সমাধান পেতে পারেন। তারপরে যদি সমাধান না পান, তাহলে কি হবে? ইজমা। ইজমা মানে কি? আপনার সমাজের বা আপনার এই ইসলাম ধর্মের যারা আলেম আছে, তারা বসে ভালো মন্দ বিভিন্ন দিক বিচার করে কোনো একটা সিদ্ধান্তে আসবে। তারপরে কোনো সিদ্ধান্ত আসে নাই, তারপরে কি হবে? কিয়াস। কিয়াস মানে কি? এই যে মনে করেন 500 জন বা 1000 লোক বসে আসছেন, এর মাঝখানে বেশি লোক কি বলতেছে, অর্থাৎ ভোটের মতো মেজরিটি কি বলতেছে, এটার বাংলা হলো ঐক্যমত্য। ঠিক আছে? তার মানে ইসলামকে কোনো কাল, ধর্ম বা সময়ের মধ্যে সীমাবদ্ধ যাতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটা করে দিয়েছেন। কিন্তু যারা আমরা ধর্মটাকে ঠিকভাবে শিখি না, পড়ি না, তারা আসলে এই জিনিসগুলো না বুঝে অনেক সময় ধর্মটাকে অনেক সীমাবদ্ধ করে ফেলি। এই জন্য আমাদেরকে ধর্ম নিয়ে পড়াশোনা করতে হবে, ধর্ম নিয়ে জানতে হবে। আপনার আজকালকে যেটা সবচেয়ে বড় প্রবলেম, আমরা সবাই মিডিয়া ভায়া খুঁজি। আজকে আমাদের গ্রামগঞ্জে বা অনেক জায়গায়, আমি একটা জায়গা থেকে আসছি, আমার যেখানে বাড়ি, ওখানে প্রচুর ওয়াজ মাহফিল হয়, এবং আমার মাঝে মধ্যে মনে হয় 2-4টা ওয়াজে আমাদের ধর্মের পরিপন্থী কথাও বলে ফেলেন, যেটা আমার ধর্মের শিক্ষা না। কিন্তু যারা বসে থাকে তারা হয়তোবা একটু অল্প শিক্ষিত হওয়াতে এই কথাটাকেই মনে করে সঠিক। কিন্তু ইসলাম ধর্মে কোনো ভায়া দরকার নাই। আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট কানেকশন। আপনার ইমান দুর্বল হইলে আপনি ভায়া খুঁজবেন, পীর ফকিরের কাছে দৌড়াবেন। আপনার জন্য আল্লাহ ডাইরেক্ট কানেকশন করে দিয়েছেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন,
নিজের একটা বোধ তৈরি করতে হবে। আমি বলি না যে আপনি আর ওয়াজ করবেন না, মাহফিল করবেন না, অবশ্যই, কিন্তু প্রত্যেকটা কথা নিজের একটা বোধ থাকতে হবে। আপনার নিজের একটা শিক্ষা আগে অর্জন করতে হবে, আমার ধর্মটাকে জানতে হবে। কোরআনটা খুব সুন্দরভাবে ক্রোনোলজিক্যালি সিস্টেমিক ভাবে নাজিল করা হয়েছে। আজকে 114টা সূরার প্রত্যেকটা সূরার শানে নজুল আছে। আজকে ধরেন ফর এক্সাম্পল একটু উদাহরণ দেই, আমরা অনেক সময় অনেক হতাশ থাকি, মন খারাপ, অনেক বিপদগ্রস্ত, মনে হয় দুনিয়াতে আমার কেউ নাই। এই যার জন্য কোরআনে ওষুধ আছে, সূরা দোহা। সূরা দোহাতে এটা নাজিল হয় কখন? যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার ওহী নাজিল হওয়া কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের নবীজি অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন, তখন ওনার অসুস্থ হয়ে গিয়েছিলেন কিছুটা। তখন এই সূরাটা নাজিল হয়। আমার প্রত্যেকটা লাইন মনে নাই, 11টা আয়াত আছে, বাংলা আমি ওইভাবে মনে করতে পারবো না, বাট আমি এটার সারমর্মটা বলবো। সারমর্মটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা ওইখানে বলেন যে আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, কিন্তু আমি কিন্তু আপনাকে দিক নির্দেশনা দিয়েছি, গাইডলাইন দিয়েছি। তো আপনার কখনোই নিজেকে অসহায় মনে করে যাবে না, আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। এবং এটার লাস্টে যে লাইনটা বলেছে সেটা বলেছে যে ইয়াতীমদেরকে সহায়তা করতে। কত সুন্দরভাবে আপনাকে দেখেন সান্ত্বনা দিচ্ছে যে আপনার দুনিয়াতে অসহায় বোধ করার কিছু নাই, কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন যদি আপনি 4 আয়াত 5 আয়াতের পরে লাস্ট 4 আয়াত বলেছে যে আপনার সমাজে এরকম অসহায় লোক থাকবে, তাদেরকে আপনার সহযোগিতা করতে হবে। তো আমার স্বল্প জ্ঞান থাকার পরও আমি আপনাদের এই কথাগুলো বললাম, যেহেতু আমরা আমাদের সমাজের লায়ন শেয়ার অব দি মানুষ, অর্থাৎ আমাদের বেশিরভাগ মানুষ আমরা একটু শিক্ষা থেকে দূরে, তো এই জিনিসটা খুব জরুরি। তো আমিও নিজে চেষ্টা করছি শিখার, আপনারাও শিখবেন, কোরআনটা অর্থসহ পড়বেন। নামাজে দাঁড়ায় দেখবেন যে দুনিয়ার সকল ভালো চিন্তা আসে নামাজের সময়। নামাজে দাঁড়ানোর আগে আপনি কিন্তু সারাদিন ইউটিউব টিপছেন, নামাজে দাঁড়ানোর পরে মনে আসছে আচ্ছা ওইখানে যদি এইভাবে নামাজটা পড়া যায়। নামাজে দাঁড়ায় নামাজের চিন্তা, এটাও শয়তানের ধোঁকা। নামাজের সময় আপনার সৃষ্টিকর্তার কথা চিন্তা করার কথা, কিন্তু এটা আসে না কেন? আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঠিক না? কিন্তু অর্থটা জানতেছি না। অর্থ না জানলে এটা আরেকটা অন্য, যদি আমি বলি গান কবিতার মধ্যে খুব পার্থক্য থাকে না। অর্থ জানবেন, কোরআন লাইন বাই লাইন পড়বেন, দেখবেন যে এটা সৌন্দর্য কতটুকু। নিজের ধর্মটাকে জানবেন। আমরা আজকে মুসলিম সমাজ দুর্বল কোন দিক থেকে? আমাদের দাওয়াত দিয়ে আমরা মানুষকে কনভিন্স করতে পারি না। আমাদের দাওয়াতে মানুষ আসে না। কেন আসে না? কারণ আমরা নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত, এক একজন এক একটা জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকে। কিন্তু আমরা যদি সবাই কোরআনটাকে ভালোভাবে জানি, হাদিস জানি, সিরাতটা পড়ি, তাহলে কিন্তু আমরা সবাই জানবো কোনটা ভালো কোনটা মন্দ। তখন কি হবে? আমি অযাচিত ভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তখন এই ধর্মের সৌন্দর্যটা প্রত্যেকটা মানুষের কাছে ফুটে উঠবে। তখন এই মানুষগুলো আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হবে। ধর্ম জোর করে হয় না। ধর্ম জিনিসটা মানুষ কনভিন্সড, একটা জিনিসের প্রতি কনভিন্সড হয়ে এটাতে আসে। তো আজকে আমার এতগুলা কথা বলার পিছনে কারণ হলো আমরা ধর্মটাকে যাতে ভালোভাবে শিখি। আমি আপনাদের এই বাচ্চা যারা এখানে সামনে বসে আছে, আমি ওনাদেরকে নিয়ে বেশি কাজ করতে পারিনি। তো আজকে সবাই আছেন আপনাদের সামনে, আমি একটা কথা দিচ্ছি, আমি চাই না এখানে একটা বাচ্চাও শিক্ষার অভাবে থাকুক। আপনার এখান থেকে যার কেউ নাই তার দেশ আছে। আপনি দেশের নাগরিক না? আপনি যেমন দেশের জন্য কর দেন, ট্যাক্স দেন, বিভিন্নভাবে দেশের জন্য কাজ করেন, দেশের আপনার প্রতি দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে দুনিয়াতে যার কেউ থাকবে না তার দেখভাল দেশ করবে। আর দেশের প্রতিনিধি হিসাবে আমি বা আমাদের যে সেনাবাহিনী এখানে কাজ করছে, আপনাদের যতটুকু সহায়তা লাগে ইনশাল্লাহ আমি দিব।
কিন্তু আমার পর্যন্ত প্রবলেমটা আসতে হবে, কারণ আমি তো অন্তর্যামী না, মানুষের মনের কথা বুঝতে পারবো না। আমাকে যদি কষ্ট না বলেন আমি কি কষ্ট ধরতে পারবো? কখনোই পারবো না। তো যেই বাচ্চাটার কষ্ট আছে, বা কোনো বাবা তার মেয়েকে পড়াতে পারছে না, পড়াতে খুব বেশি কিছু লাগে না, বই খাতা কলম আমার কাছে আসলে পেয়ে যাবে। কিন্তু একটাই অনুরোধ, ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। এটা আপনার জাতির জন্য মঙ্গল হবে, ধর্মের জন্য মঙ্গল হবে। আর পরিশেষে আমি একটা কথা বলবো, ওই বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অর্থাৎ সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমি যখন এখানে এসেছিলাম আমি একটা নিয়ত করেছিলাম যে আমি যাওয়ার সময় জায়গাতে অত্যন্ত শান্তিপূর্ণ একটা সহাবস্থান দেখে যেতে চাই। এবং মজার ব্যাপারটা হলো আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি, কারণ আপনারা আগে থেকেই শান্তিপূর্ণ। তো এই মুহূর্তে আমি যেটা নিয়ত করি যে আমরা রুমাকে, আমি প্রায়ই বলি, বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে আমি বলেছি যে রুমাকে একটা আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার। তো এটা আমি বা আমার পাশে যারা বসে আছেন ওনারা একা পারবেন না, এটা সবার দায়িত্ব। সকল ধর্মাবলম্বী যত লোক আছেন আপনাদের সবার দায়িত্ব। আমরা সবাইকে দেখাবো যে, অলরেডি আমরা দেখিয়েছি, আরো দেখাবো সামনে, যে সকল ধর্মের মানুষ কিভাবে একসাথে থাকতে পারে। আমরা কথায় কথায় বিভিন্ন জায়গায় শুনি যার যার কি বলে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু বাংলাদেশে মনে হয় না খুব বেশি জায়গায় এটা রুমার মতো সুন্দরভাবে শব্দ, এই মানে বাক্যটা সবাই পালন করে। তো ভবিষ্যতে এই জিনিসটাকে আমরা আরো শক্তিশালী করব। আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, মনে রাখবেন যে যোগাযোগ, কথাবার্তা, সহিষ্ণুতা, আমরা বলি না ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য, এই জিনিসগুলো যদি আমরা একে অপরের প্রতি দেখাতে পারি, ইনশাআল্লাহ রুমাতে যারা আসবে তারা শুধু ট্যুরিজম জায়গা দেখে যাবে না, এরা এখান থেকে ভালো মানুষ হওয়া শিখে যাবে। তো সবশেষে আমি আবারও যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই 51তম সিরাতুন নবী এবং মিলাদুন নবী মাহফিলে, এটা একটা ঐতিহ্য। 1976 সালে মনে হয় শুরু হয়েছে, যদি 51তম হয়। আমাকে 2বার মনে হয় কাছাকাছি জন্ম নিতে হইত। তো একটা জিনিস যেটা এতদিন ধরে টিকে আছে, নিশ্চয় এটার মধ্যে ভালো কিছু আছে। তো পরবর্তীতে এটা আমরা আরো ভালোভাবে পালন করব। এবং প্রত্যেক ধর্মের যারা আছেন তারা সবাই চেষ্টা করবে, আমার ধর্মটার আমি একজন প্রতিনিধি, আমি কিভাবে এটা সুন্দরভাবে ফুটায় তুলতে পারি। তো আপনারা সবাই আজকের মাহফিলে নিজেদের ধর্মীয় জ্ঞান এবং নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করার একটা মনোবাসনা নিয়ে এটা সম্পূর্ণ করবেন। এবং ভবিষ্যতে আমরা আরো ফলপ্রসূ কার্যক্রম এখানে করব। আর দেশের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করতে পেরেছি, হয়তো অনেক কম ছিল, ভবিষ্যতে এটা যাতে আরো অনেক বৃদ্ধি করা যেতে পারে সেই চেষ্টা আমার সাইড থেকে অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে স্যার আমাদের মাঝে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাহফিল উদযাপন কমিটির জন্য আমাদের প্রধান অতিথি মহোদয়ের শুভেচ্ছা উপহার। আমি প্রধান অতিথি মহোদয়কে আহ্বান জানাচ্ছি মাহফিল পরিচালনা কমিটির সভাপতি জনাব এস.এম. আব্দুল মান্নানকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার জন্য। আচ্ছা, এটা শুধু অল্পক্ষণের জন্য, এটা একটা টোকেন, এটা কোনো বড় উপহার না। আপনাদের জন্য যেটা সবচেয়ে বড় উপহার সেটা হলো ভালো যে কোনো কাজের জন্য আমাদের দোয়ার উন্মুক্ত। ঠিক আছে?